এই ভিডিওতে একটি রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করছি। উড়িষ্যার বালাসোরে এই কিছুদিন আগে অর্থাৎ 2 জুন যে করমণ্ডল ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে সেটির ওপর রিপোর্টটি লেখা হয়েছে। তো এটি এবছর খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস 10 এবং ক্লাস 12-এর জন্য বিশেষ করে। এটি প্যারাগ্রাফ আকারেও আসতে পারে, তো যেরকমভাবে আসবে ঠিক সেরকমভাবে তোমরা লিখবে। রিপোর্ট এলে রিপোর্ট হিসেবে সাজাবে এবং প্যারাগ্রাফ হলে প্যারাগ্রাফ হিসেবে। তো চলো রিপোর্টটি দেখে নেওয়া যাক। তো সবার উপরে ট্র্যাজিক ট্রেন অ্যাক্সিডেন্ট ইন বালাসোর উড়িষ্যা, তার ঠিক নিচে ডান দিক করে দেওয়া হলো বাই এ স্টাফ রিপোর্টার, এবং নিচে বাম দিক করে শুরু হচ্ছে। প্রথমে ডেট এবং প্লেস দেওয়া হলো 3 জুন কমা দিয়ে উড়িষ্যা। তো 3 জুন দেওয়া হলো কারণ হচ্ছে 2 জুন ঘটনাটি ঘটেছে এবং আমরা রিপোর্টটা লিখব, তারপরের ডেট আমাদেরকে দিতে হবে। তো 3 জুন দেওয়া হলো এবং জায়গাটা উড়িষ্যা দেওয়া হলো। এরপরে শুরু হচ্ছে, দেখো রিপোর্টটি। এ ট্র্যাজিক ট্রেন ক্রাশ ইন বালাসোর উড়িষ্যা কজড ডেথ অফ অ্যাট লিস্ট 288 ব্র্যাকেটে দেওয়া আছে দেখো 292 লাইভস অ্যান্ড ইনজিওর্ড মোর দ্যান 1100 ব্র্যাকেটে দেওয়া আছে 1175 পার্সনস অ্যাট অ্যারাউন্ড 6:30 PM অন 2 জুন। বলছে এ ট্র্যাজিক ট্রেন ক্রাশ, একটি ভয়ানক ট্রেন দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ইন বালাসোর উড়িষ্যা, যেটা উড়িষ্যার বালাসোরে ঘটেছিল। কজড ডেথ অফ অ্যাট লিস্ট 288 লাইভস, এটার ফলে অন্তত 288 জনের জীবন গিয়েছে বা মৃত্যুর কারণ হয়েছে। তো ব্র্যাকেটে দেখো লেখা আছে 292। তো আমি যখন এই রিপোর্টের জন্য ডেটা কালেক্ট করতে যাই তখন দু জায়গায় দুরকমভাবে পাই। একটাতে রয়েছে অ্যাট লিস্ট 288 এবং উইকিপিডিয়াতে দেওয়া আছে 292। তো রিপোর্টটা যখন দেওয়া থাকবে তোমাদের ডেটা দেওয়া থাকবে, তো সেই ডেটাতে অবশ্যই দেওয়া থাকবে কত সংখ্যক মানুষ মারা গিয়েছে। যদি 292 দেওয়া থাকে তাহলে এই 288-এর জায়গায় 292 এটা সংখ্যাটা দেবে, এবং যদি না দেওয়া থাকে তাহলে অ্যাট লিস্ট 288 লাইভস অ্যান্ড ইনজিওর্ড মোর দ্যান 1100, এবং আহত হয়েছিল 1100 জনেরও বেশি। তো যে অ্যাকচুয়াল সংখ্যাটা যেটা উইকিপিডিয়া থেকে পাওয়া গিয়েছে সেটা হচ্ছে 1175। যদি সেই সংখ্যাটা তোমাদের রিপোর্টের ডেটাতে দেওয়া থাকে তাহলে সেই সংখ্যাটা লিখবে, না হলে মোর দ্যান 1100 পার্সনস এই কথাটাই লিখবে। অ্যাট অ্যারাউন্ড 6:30 PM সন্ধে 6:30টার দিকে অন 2 জুন, 2 জুন। এরপর দি অ্যাক্সিডেন্ট অকার্ড বিটুইন দি বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, the Shalimar Chennai Central Coromandel Express and a goods train loaded with iron ore near the Bahanaga Bazar station. তো বলছে দি অ্যাক্সিডেন্ট অকার্ড, এই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল বিটুইন দি বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, দি শালিমার চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস অ্যান্ড এ গুডস ট্রেন, অর্থাৎ একটি মালগাড়ির মধ্যে লোডেড উইথ আয়রন ওর, যেটাতে আয়রন অর্থাৎ লোহার আকরিক বোঝাই ছিল, নিয়ার বাহানাগা বাজার স্টেশন, এই বাহানাগা বাজার স্টেশনের কাছে। এরপর অ্যাকর্ডিং টু দি প্রিলিমিনারি ইনভেস্টিগেশন ডিউ টু সিগন্যাল ফেলিওর Coromandel Express entered into the loop line instead of main line and dashed with the parked goods train with a speed of 128 km/h and 21 coaches were derailed. অর্থাৎ প্রাথমিক তদন্ত অনুসারে ডিউ টু সিগন্যাল ফেলিওর, অর্থাৎ সিগন্যালের গোলযোগের জন্য করমণ্ডল এক্সপ্রেস এটি এন্টার্ড প্রবেশ করেছিল ইনটু দি লুপ লাইনে ইনস্টেড অফ মেন লাইনের পরিবর্তে, অর্থাৎ করমণ্ডল এক্সপ্রেসের যাওয়ার কথা ছিল মেন লাইন ধরে, কিন্তু সেটা চলে গিয়েছিল, প্রবেশ করেছিল লুপ লাইনে। অ্যান্ড ড্যাশড, এবং ধাক্কা হয় উইথ দি পার্কড গুডস ট্রেন, ওই মালগাড়ির সঙ্গে যেটা পার্ক ছিল সেখানে দাঁড়িয়েছিল, উইথ এ স্পিড অফ 128 km/h, যেটার গতিবেগ ছিল 128 km/h,
অর্থাৎ এই 128 কিমি পার আওয়ার গতিবেগে এই করমণ্ডল এক্সপ্রেস ওই মালগাড়িটিকে আঘাত করে। অ্যান্ড 21 কোচেস ওয়ার ডিরেলড, এবং এর ফলে 21টি কোচ সেটা হচ্ছে লাইনচ্যুত হয়ে গিয়েছিল সেগুলি। এরপর অ্যারাউন্ড দি সেম টাইম দি বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস উইথ এ হাই স্পিড কলিডেড উইথ দি স্ক্যাটার্ড কোচেস অফ দি করমণ্ডল এক্সপ্রেস অন দি অ্যাডজাসেন্ট ট্র্যাক। তো বলছে অ্যারাউন্ড দি সেম টাইম, প্রায় একই সময়ে, দি বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটি উইথ এ হাই স্পিড উচ্চ গতিতে কলিডেড আঘাত করেছিল বা ধাক্কা মেরেছিল উইথ দি স্ক্যাটার্ড কোচেস, ওই ছড়িয়ে যাওয়া বা ছিটিয়ে যাওয়া যে কোচগুলো করমণ্ডল এক্সপ্রেস অফ দি করমণ্ডল এক্সপ্রেসের অন দি অ্যাডজাসেন্ট ট্র্যাক, যেটা পার্শ্ববর্তী ট্র্যাক দিয়ে যাচ্ছিল। অর্থাৎ বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস পার্শ্ববর্তী লাইন ধরে যাচ্ছিল সেই সময় উচ্চ গতিতে, এবং তখন ওই ছড়িয়ে ছাটিয়ে থাকা ওই করমণ্ডল এক্সপ্রেসের যে কোচগুলি সেগুলোর সঙ্গে আঘাত লাগে। ইট ওয়াজ ওয়ান অফ দি মোস্ট ডেঞ্জারাস ট্রেন অ্যাক্সিডেন্ট ইন ইন্ডিয়ান হিস্ট্রি। বলছে ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ ভারতের ইতিহাসে যে ভয়ঙ্কর ট্রেন অ্যাক্সিডেন্টগুলো তার মধ্যে এটি একটি। এরপর দেয়ার ওয়াজ এ হিউ অ্যান্ড ক্রাই, সেখানে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় পড়ে গিয়েছিল। ইন দি বিগিনিং প্যাসেঞ্জার্স ওয়ার প্যানিকড অ্যান্ড ট্রাইড টু সেভ দেমসেলভস অ্যান্ড দেয়ার নিয়ার ওয়ান্স। তো বলছে ইন দি বিগিনিং, শুরুর দিকে, প্যাসেঞ্জার্স ওয়ার প্যানিকড, প্যাসেঞ্জারেরা তারা প্যানিকড অর্থাৎ আতঙ্কিত হয়ে পড়েছিল, অ্যান্ড ট্রাইড টু সেভ দেমসেলভস, এবং নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছিল, অ্যান্ড দেয়ার নিয়ার ওয়ান্স, তাদের আপনজনকে বাঁচানোর চেষ্টা করছিল। অ্যাকর্ডিং টু এ উইটনেস অফ দি অ্যাক্সিডেন্ট, ইন দি বিগিনিং দেয়ার ওয়ার হ্যান্ডলেস লেগলেস বডিজ স্ক্যাটার্ড এভরিওয়ার। বলছে অ্যাকর্ডিং টু এ উইটনেস অফ দি অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টের একজন প্রত্যক্ষদর্শীর মত অনুসারে, ইন দি বিগিনিং শুরুর দিকে, দেয়ার ওয়ার হ্যান্ডলেস লেগলেস বডিজ স্ক্যাটার্ড এভরিওয়ার, চারিদিকে হাত পাহীন বডিগুলি অর্থাৎ দেহগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। দি সিন ওয়াজ টু টেরিবল টু ডেসক্রাইব, বলছে যে দৃশ্যটা, সেই দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যেটাকে বর্ণনা করা যায় না। এরপর লোকাল পিপল, অ্যাডমিনিস্ট্রেশন, রেলওয়ে অথরিটিজ রাশড টু দি স্পট অ্যান্ড ইমিডিয়েটলি স্টার্টেড রেস্কিউ অপারেশন। বলছে লোকাল পিপল, পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত মানুষেরা, অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসন, রেলওয়ে অথরিটিস এবং রেলওয়ে কর্তৃপক্ষ রাস্ট ছুটে গিয়েছিল টু দি স্পট জায়গাটিতে, অ্যান্ড ইমিডিয়েটলি এবং তৎক্ষণাৎভাবে স্টার্টেড রেস্কিউ অপারেশন উদ্ধার কার্য শুরু করেছিল। দি ইন্ডিয়ান এয়ারফোর্স, যেটাকে শর্টে IAF বলা হচ্ছে, অলসো কোঅপারেটেড ইন দি রেস্কিউ অপারেশন। অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স তারাও হচ্ছে এই রেস্কিউ অপারেশনে অংশগ্রহণ করেছিল বা তারাও সহায়তা করেছিল। ইনজিওর্ড প্যাসেঞ্জার্স ওয়ার টেকেন টু নিয়ার বাই হসপিটালস, যারা আহত প্যাসেঞ্জাররা তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল পার্শ্ববর্তী বা কাছাকাছি হসপিটালগুলিতে। Several trains, more than 150, were cancelled while several trains were diverted. তো বলছে several trains, অনেক ট্রেন, more than 150 অর্থাৎ 150রও বেশি ট্রেন were cancelled, সেটা ক্যান্সেল করা হয়েছিল সেই ট্রেনগুলিকে। while several trains were diverted, যেখানে অনেক ট্রেনকে অন্য রুটে পাঠিয়ে দেওয়া হয়েছিল, অন্য দিক দিয়ে তাদের গন্তব্যস্থলে পাঠানো হয়েছিল। Indian Railways announced compensation of 10 lakh for the next of kin of the deceased, 2 lakh for the severely injured and 50,000 for those with minor injured. তো বলছে ইন্ডিয়ান রেলওয়ে তারা হচ্ছে অ্যানাউন্সড ঘোষণা করেছিল কম্পেনসেশন ক্ষতিপূরণ অফ 10 লাখ 10 লাখ ফর দি নেক্সট অফ কিন অফ দি ডিকেস্ট যারা মারা গিয়েছিল তাদের আপনজনকে, 2 লাখ ফর দি সিভিয়ারলি ইনজিওর্ড যারা গুরুতরভাবে আহত হয়েছিল তাদেরকে 2 লাখ, অ্যান্ড 50,000 ফর দোজ উইথ মাইনর ইনজিওর্ড যারা আংশিকভাবে আহত হয়েছিল তাদের জন্য 50,000। A high-level committee was also formed to investigate this tragic train crash.
বলছে একটি হাই লেভেলের কমিটি গঠন করা হয়েছিল ওই ট্রেন ক্রাশ অর্থাৎ এই ট্রেন দুর্ঘটনাটির ইনভেস্টিগেশন অর্থাৎ খতিয়ে দেখার জন্য বা এর তদন্ত করার জন্য। তো এইভাবে রিপোর্টটি শেষ হবে। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।